আজকে তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে আজকে কবি প্রণাম প্রভাতী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আমাদের ধর্মনগরের যে কালীদিঘি, সেই কালীদিঘি উত্তর পাড়ে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার বিজয়ী ওনার চরণে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। উপস্থিত ছিলেন পুর পরিষদের সম্মানিতা চেয়ারপারসন মিতালি রানী দাস সেন মহোদয়া, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী মহোদয়া, তথ্য সংস্কৃতি দপ্তরের যে কমিটি রয়েছে সেই কমিটির সদস্য দীপাল দাস, অভিভাবক দিলীপ ভট্টাচার্য, অমিয়াংশু শর্মা, আইসিআইটি দপ্তরের আধিকারিকগণ এবং ধর্মনগরের সুনাগরিকেরা এবং সঙ্গীত মহাবিদ্যালয়ে বিভিন্ন গুরুজনের আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং খুব সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবং আমার মনে হয় এইরকম যদি প্রত্যেকটা দিন এই 25শে বৈশাখ দিয়ে শুরু হতো তাহলে আমরা সবাই খুব আনন্দ সুখ শান্তিতে কাটাতে পারতাম। কারণ এত সুন্দর একটা মনোরম পরিবেশ, প্রতিটা দিন যেন এইরকম আমাদের শুরু হয়, শুরু হলেই আমাদের দিনটা সুন্দর হবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো, আমরা উন্নত মানসিকতা নিয়ে বসবাস করতে পারবো। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, নোবেল জয়ী। আপনারা জানেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে 7ই মে, 25শে বৈশাখ আজকের দিন। দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবীর কোল আলো করে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন নাট্যকার, প্রবন্ধক, সাহিত্যিক। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি এশিয়াতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হয়েছিলেন। এবং সব থেকে বড় যে বিষয়, আমাদের স্বাধীনোত্তর ভারতবর্ষে আমাদের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ মন অধিনায়ক জয়, এবং আমাদের অপার বাংলা জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কাজে রবীন্দ্রনাথ 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 আমাদের ভারতবর্ষকে বিশ্বের দরবারে তিনি একটা নতুন পথ দেখিয়েছিলেন। এবং আমরা সেই রবীন্দ্রনাথ, ওনার কাব্য, ওনার কৃষ্টি, ওনার সংস্কৃতি, আমরা সবাই, বিশেষ করে ধর্মনগর সাংস্কৃতিক শহর, কৃষ্টির শহর, ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর, উন্নত শহর, আমরা রবীন্দ্রনাথের ভাবধারায় আমরা ভাবিত হয়ে আমাদের ধর্মনগরকে আমরা সুন্দর করে তুলতে চাই, সবার সহযোগিতায়, সবার সহমর্মিতায়, সবার ভালোবাসায়, সবার ঐকান্তিক প্রচেষ্টায়। নমস্কার সবাই।